দ্বীপ ইউনিয়ন গাবুরা 122 নম্বর খোলপেটা প্রাথমিক বিদ্যালয় এটি। এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। তার বিরুদ্ধে দেওয়া হয় অন্তহীন অভিযোগ। হয়েছে বারবার তদন্ত, কিন্তু তদন্ত হওয়ার পরেও বহল তবিয়তে থাকছেন সেখানে এবং চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ, সে সমস্ত দুর্নীতি। আসলে শেষ কোথায়? এলাকাবাসী কি বলছে চলুন জেনে আসি। আমি হাবিবুল্লাহ আল মামুন। আজকে যে তদন্তটা ছিল সে তদন্ত যে অভিযোগকারী আমি ছিলাম, অর্থাৎ দেলোয়ার হোসেন লিটন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 122 নম্বর গাবুরা খোলপেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি টেলিকারের জন্য অর্থ নিয়েছেন স্থানীয় জনগোষ্ঠীর থেকে, দপ্তরি করে দেওয়ার জন্য সেই বিদ্যালয় থেকে দুইজনের কাজ সহ, অত্র বিদ্যালয় থেকে দুইজনের কাছে 5 লক্ষ টাকা সহ সামনাগরে প্রায় 73টা স্কুল থেকে সে 5 লক্ষ থেকে আরো অধিক টাকা নিয়েছেন, যেগুলো তিনি আত্মসাৎ করেছেন। তিনি ভুয়া শিক্ষার্থী দেখে স্কুলে উপবৃত্তির টাকা অভিভাবকদের কাছে না দিয়ে, অভিভাবকদের ফোন নম্বরে না দিয়ে অন্য নম্বরে ট্রান্সফার করছেন এমন তথ্য রয়েছে। আমরা এবং তিনি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হন না, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে তিনি এবং যেদিন উপস্থিত হন সেদিন বিলম্বে উপস্থিত হন। অভিযোগগুলো রয়েছে তিনি একজন প্রতারণাকারী, দুর্নীতিবাজ এবং স্কুলের যে অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন বাজেট, সেগুলো সে ঠিকঠাক মতো ব্যয় করেন না। আমরা তার বিদ্যালয় থেকে অনতি বিলম্বে বদলি সহ দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। টাকা চাই 3 বছর কোনো টাকা দেবে, বাদ বাকি টাকা এই বিষয়ে আমার কাছ থেকে টাকা নেয় 5 লক্ষ টাকা, এবং এই টাকাটা নেওয়ার পরে স্যার আমাকে এই স্কুলে বললো যে তুমি এই স্কুলে ক্লাসপাতি করাও, প্রাইভেট পড়ানোর পরে তুমি প্রাইভেট পড়ে ইনকাম করো। আজকে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলার যে তদন্ত হলো সেটা তদন্ত সম্পন্ন হলো। তদন্তে আমার বিরুদ্ধে আরেকট অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমাকে এই স্কুল থেকে সরানোর জন্য একটা পরিকল্পনা চলছে, ষড়যন্ত্র চলছে। তার ভিতরে সমস্ত জমি দখল এবং স্কুলের ভিতর দিয়ে তার 3টা পথের দাবি এবং স্কুলের যে পানির ফেরান আছে সে পানির ফেরান তারা আত্মহত্যা করছে। মূলত এই ভিতরে অন্তর্দ্বন্দ্বগুলো নিয়ে আমাকে এখান থেকে সরানোর জন্য তারা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো আশা করি আইনের মাধ্যমে যেটা হবে সেটা আমি মেনে নেব ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে আমরা অভিভাবক, তারপর যিনি অভিযোগ করেছিলেন তার সঙ্গে, তারপর প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, আমরা তথ্য প্রমাণ নিয়েছি। ঠিক আছে, আমরা মূলত এটা হচ্ছে বিভাগীয় মামলার তদন্ত। হ্যাঁ, মানে তদন্ত আগে একবার হয়েছে, সেই তদন্তের প্রেক্ষিতে এখানে একটা বিভাগীয় মামলা রুজু হয়েছে আমাদের এই স্যারের নামে। ঠিক আছে, তো সেই বিভাগীয় মামলার মূলত তদন্ত করা হয়েছে। আমরা তথ্য প্রমাণ নিয়েছি, এই তথ্য প্রমাণ যাচাই বাছাই করে একটা প্রতিবেদন আমরা ডিপিও স্যার মহোদয় বরাবর পেশ করবো। ডিসিশন নেওয়ার দায়িত্ব মূলত আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের, উনি মূলত এর পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করবেন।